নতুন বছরে শুধুমাত্র আনন্দ করলে হবে না। নতুন বছরে আমরা যেমন একটা নতুন বছর পাচ্ছি, আনন্দিত হই, কিন্তু আমাকে মাথা রাখতে হবে আমরা একটা বছরকে হারিয়েছি, একটা বছর শেষ। আমাদের একটা সন্তান আসলে আমরা যেমন খুশি হই, একটা সন্তান হারালেও আমরা দুঃখিত হই, তেমনি একটা বছর পেলে তোমরা যেভাবে আনন্দিত হও, আনন্দিত হলে হবে না। সাথে সাথে তোমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, সেজন্য তোমাদেরকে সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে। সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে। তোমরা এখানে যারা আছো প্রত্যেকের অনেকের বয়স 18-19 হয়েছে, 17-18 হয়েছে। উন্নত বিশ্বে যখন কারো বয়স 18 হতে যায়, তখন তার মা বাবা তাকে অ্যালার্ম দেয়, তাকে ক্লিক করে যে মা বাবা তোমার বছর 18 হতে যাচ্ছে। তো সুতরাং নিজের প্রস্তুতি নিজে নাও, নিজের ইনকাম নিজে করো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। তোমাকে 18 বছর পরবর্তীতে তোমার মা বাবা, আমরা বলছি তোমাকে 1 টাকা আর দিব না। উন্নত বিশ্বে যখন 18 বছর পূর্ণ হয়, তখন প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করে। তারা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে। তোমরা দেখেছো বারাক ওবামার মেয়ে নিজেও একটা রেস্টুরেন্টে জব করেছে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল। কেন রেস্টুরেন্টে কেন জব করে তারা? কারণ রেস্টুরেন্ট হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় তুমি যখন রেস্টুরেন্টে যখন বয় হবা, যখন রেস্টুরেন্টে কাজ করবা, তখন তোমার ক্লায়েন্ট, তোমার দোষ নেই, তারপরেও সে তোমার দোষ ধরবে। ধরার পরেও তুমি বলবে ইয়েস স্যার, জি স্যার, ঠিক বলেছেন, সত্য বলেছেন। এখানে ধৈর্য শিখায়, এখানে ধৈর্য শিখায়। কারণ ধৈর্যবিহীন আমাদের সমাজে, আমরা বাঙালির একটা ইগোইস্টিক, আমাদের একটু ইগো বেশি হইলে হবে না। তোমাকে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। এজন্য উন্নত বিশ্বে তারা তাদের সন্তানদেরকে রেস্টুরেন্টে চাকরি করায়। সবসময় যেন ইয়েস স্যার, জি স্যার, আমি ভুল করেছি, আপনি ভুল করেননি, আপনি ভুল করেননি। তেমনি তোমাদের ধৈর্য লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি সব সময় যারা ধৈর্যশীল তাদের সাথে আছি।